হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনএস স্টাডি বাংলা। তোমাদের যে কিছুদিন আগে ডাব্লিউবিপি কনস্টেবলের রান হয়ে গেল এবং তার আগে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম হয়েছিল। তো সেই এক্সামের এখন তোমাদের একটা লাস্ট ফেজ বাকি আছে, সেটা হলো ইন্টারভিউ। তো তোমরা এখন অনেকেই চিন্তিত আছো যে ফাইনাল কাট অফ কীরকম যেতে পারে, মেরিট লিস্টে তোমার নাম থাকবে কি না সেই বিষয় নিয়ে তোমরা চিন্তিত আছো। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব যে তোমাদের ইন্টারভিউয়ে কীরকম মার্কস দিতে পারে বা কীরকম মার্কস দেওয়ার সম্ভাবনা থাকে, ট্রেন্ড কী চলছে এবং ফাইনাল কাট অফটা কীরকম আসতে পারে। মেল ফিমেল দুটোই আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে এই যে কাট অফটা অ্যানালাইসিস করার আগে আমরা একটু দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা কীরকম ছিল। দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে মেন্সের কাট অফ ছিল 2020-তে হয়েছিল, যে মেন্সের কাট অফ ছিল ইউআর এর কাট অফ ছিল 42.5, তারপর এসসির কাট অফ ছিল 37, এসটির কাট অফ ছিল 31, এসটির কাট অফ ছিল এসটি কাট অফ ছিল 31, ওবিসি এর কাট অফ ছিল 36, ওবিসি বি এর কাট অফ ছিল 40। ঠিক আছে, এই কাট অফটা তোমাদের রাখা হয়েছিল, এটা মেন্সের কাট অফ। দেখো, এরপরেই তোমাদের যে ফাইনাল কাট অফ দেওয়া হয়েছিল সেটা ছিল 58, ইউআর এর ছিল 58। তো এখান থেকে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে 58 ইউআর এর কাট অফ ছিল, মানে মোটামুটি তোমরা ধরতে পারো +16 আপ হয়েছিল। ঠিক আছে, এবং তারপরেও দেখো, তারপরে এই যে এখানে দেখো এসসিতে 54 কাট অফ ছিল। ঠিক আছে, আর তোমাদের এখানে এসসিতে 37 কাট অফ। তো এটাও মোটামুটি +16 কাছাকাছি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা 54, আচ্ছা সরি, এখানে 54। ঠিক আছে, তাহলে দেখো কাট অফের ডিফারেন্সটা কিন্তু, আচ্ছা এসসি তাই তো, আচ্ছা এটা 16 হবে না, আচ্ছা যাই হোক। তো এরকম একটা ডিফারেন্স ছিল তোমাদের মেইনস আর তোমাদের যে মেইন ফাইনাল কাট অফটা এসেছিল, এটার একটা ডিফারেন্স ছিল। কিন্তু তোমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে তোমাদের এবার কিন্তু মেইনস নেই, তোমাদের এবার কিন্তু মেইনস এক্সাম নেই, তোমাদের ডাইরেক্ট মার্ক করে ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ আছে। তো তার জন্য কাট অফটা এবার খুব একদম কমও যাবে না, আবার খুব একদম হাইও যাবে না। তো আমার যেটা অ্যানালাইসিস বলে, দেখো তোমাদের অনেকের অ্যানালাইসিস বা অনেকের চিন্তাধারা আলাদা থাকতে পারে। আমি যেটা ভেবে রেখেছি যে তোমাদের কাট অফটা একদম মিডিয়াম রেঞ্জের মধ্যেই থাকবে, খুব একদম হাই যাবে। ঠিক আছে, কারণ এমনও না যে তোমাদের ভ্যাকান্সি খুবই কম, বা এমনও না ভ্যাকান্সি খুব বেশি। ঠিক আছে, তো তোমাদের যেহেতু দেখে নাও এখান থেকে, যেহেতু তোমাদের ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউয়ে খুব বেশি না দিয়ে এখানে আমি 10 অ্যাপ্রক্স, আমি এখানে দুটোতেই 10 ধরছি। ঠিক আছে, দুটোতেই আমি 10 ধরছি। তাহলে যদি ইনকেস, আমি মেলেরটা আগে বলছি, ইনকেস এখানে যদি 10 বা কোনো কোনো ক্ষেত্রে 9ও হতে পারে। দেখো, এটা কিন্তু টোটালি ইন্টারভিউ যারা নিবে, ইন্টারভিউ যারা কন্ডাক্ট করবে তাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি 10 একটা অ্যাপ্রক্স দিলাম। তো সেই 10 ধরেই আমি যদি চলি, তাহলে সেখান থেকে যদি বিচার করা যায়, তাহলে এখানে মার্কস আসছে 58.50। আমি 50 ধরলাম, সরি আমি 58ই ধরলাম। তো তোমাদের মার্কসটা ধরে রাখো অ্যাপ্রক্স 54 থেকে 62 এর মধ্যে ফাইনাল কাট অফটা অ্যালাই করবে। ঠিক আছে, সেমভাবেই আমি যদি এখানেও ধরি 41 আর এই পাশে 10, তার মানে 51। তার মানে তোমাদের ওবিসি এর কাট অফটা মোটামুটি তোমরা ধরতে পারো 50 থেকে 54 এর মধ্যে অ্যালাই করবে, 50 থেকে 54 এর মধ্যে অ্যালাই করবে। ঠিক আছে, এখানেও সেমভাবে তোমরা যদি এখানে 10 ধরো, এখানেও সেম 50 থেকে 54 এর মধ্যে অ্যালাই করবে। তারপর এসসির কাট অফ তোমরা যদি ধরতে চাও, তাহলে এসসির কাট অফ মোটামুটি এখানে 49 হয়। তাহলে তোমাদের ধরে রাখো তোমরা 46 থেকে তোমাদের কাট অফ 50 পর্যন্ত থাকবে, বা 51 পর্যন্ত তোমাদের কাট অফটা থাকবে। এসটির কাট অফ, এখানে এসটি যদি 42 হয়, তাহলে
ধরে রাখো তোমরা 40 থেকে 45-এর মধ্যে থাকবে এসটি। ইডাব্লিউএস অনেক কম যাবে, ইডাব্লিউএস 35 থেকে 40-র মধ্যে থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার অ্যানালাইসিস, তোমরা এর মত তোমরা নিজেরা কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা ফিমেল আছো ফিমেলদেরটাও বলে দিচ্ছি, যারা মেল আছো তোমাদের কীরকম এক্সপেক্টেড তোমরা করছো, তোমাদের যে কাট অফটা আসতে পারে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবে। আমি ফিমেলদেরটাও বলছি, দেখো ফিমেলদেরটাও এখানে যদি আমরা প্রত্যেকটাতে 10 ধরে নিই তাহলে অ্যাপ্রক্স ধরো এখানে 46 হচ্ছে, তাহলে 43 থেকে 48-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। ওবিসিএ 34 যদি হয় তাহলে 32 থেকে তোমাদের কাট অফ 36-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। ওবিসি বি এর কাট অফ এখানে যদি 37 হয় তাহলে তোমাদের কাট অফ 35 থেকে 39-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। এখানে যদি এসসির কাট অফ 36 হয় তাহলে তোমাদের কাট অফ 33 থেকে 37-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে, এবং এসটির কাট অফ যদি 27 থেকে 37 হয় তাহলে তোমাদের কাট অফ 34 থেকে 39-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, 39 এতটা যাবে না, এখানে 37 পর্যন্তই থাকবে, এর থেকে বেশি হবে না, 39 তো যাবেই না। ঠিক আছে, আর ইডাব্লিউএস তো খুবই কম যাবে, ইডাব্লিউএস ধরে রাখো তোমরা ইডাব্লিউএস 20 থেকে 25-এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো এটা হলো টোটালি আমার অ্যানালিসিস। তোমরা যদি এর থেকে ভিন্ন মত তোমরা রাখো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সবাইকে, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।